নমস্কার বন্ধুরা, আজ আমাদের কুমায়ুন ভ্রমণের শেষ দিন। আর এই শেষ দিনে আমরা আছি আলমোড়াতে। আজ আমরা আলমোড়া থেকে চলে যাব লালকুয়া স্টেশন, যার দূরত্ব 107 কিলোমিটার। সময় লাগবে কম বেশি 3 ঘন্টার মতো। পথে দেখে নেব কিছু দর্শনীয় স্থান। তার আগে পায়ে হেঁটে দেখে নিই আলমোড়ার কিছু কিছু জায়গা। আচ্ছা, আলমোড়ার 3 রাস্তার মোড় থেকে যে এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে রাইট সাইডে ডান দিকে যে রাস্তাটা চলে যাবে সেখানেই কিন্তু আমাদের হোটেল জনতা প্যালেস। আর এখানে কিন্তু আপনারা প্রচুর মার্কেট পেয়ে যাবেন। এই মার্কেট থেকেই কিন্তু আপনারা হুমায়ুনের বিখ্যাত মিষ্টি বালমিঠাই কিনতে পারবেন। এছাড়া কিন্তু মার্কেটের একটু ওপর দিকেই আছে নন্দা দেবী। চলুন আপনাদের সবটাই আমি দেখাবো, কিছু কেনাকাটা করবো, ফল আছে। আর হুমায়ুনে অল্প কিছু হলেও তো অ্যাপেল হয়, সেই অ্যাপেলটা আমরা গতকাল কিনেছি, বেশ ভালো। আর একটু আপনারা কিনবো আজকে। চলুন আপনাদের মার্কেটটা ঘুরে দেখাই। এখানে দুটো কাঠ লাগালে ভালো হবে। এটাও আর একটা মার্কেটের রাস্তা। এই রাস্তায় আসলে কিন্তু আপনার যে কোনো লোককে জিজ্ঞাসা করবে যে নন্দা দেবী মন্দির কোথায়, আপনাদের জানিয়ে দেবেন। তবুও বলে দিচ্ছি, এই যে এই সাইড থেকে আমরা কিন্তু আবার ওপর দিকে উঠবো। এখানে আছে নৈনিতাল ব্যাংক। এই ব্যাংকের যে সামনে রাস্তা, সেই রাস্তাটা থেকে কিন্তু আমরা সামনে দিকে আবার এগিয়ে যাবো। কিছুটা উঠে আসলে তারপর রাইট সাইডের একটা গলি আছে, এইরকম ব্যারিকেড দেওয়া। এখানে আমি রাইট সাইড নিয়ে নিলাম। কিছুটা চলে আসার পর অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে মা নন্দা দেবী মন্দির। এইটা দেখে কিন্তু আমরা এবার উপর দিকে উঠে যাব। এছাড়া কিন্তু আপনাদের এখানে লোকাল লোকও কিন্তু প্রচুর হেল্প করবে, সেই নিয়ে কোনো চিন্তা নেই। কয়েকটা স্টেপ আছে, চলুন এবার উঠে পড়ি। সিঁড়ি বেয়ে ওপরে আসার পর লেফট সাইড মানে বাঁ দিকে চলে যাব। আর ডান দিকে কিন্তু এইরকম, এইটা না, যেদিকে সিঁড়ি আছে অল্প কটা সিঁড়ি বেয়ে আসলে কিন্তু রাস্তাটা দুটো দিক হচ্ছে, একটা ডান দিক একটা বাঁ দিক। বাঁ দিকটায় আমরা যাবো, যেদিকে কিন্তু সিঁড়ি আছে। সিঁড়ি বেয়ে আমাদের ওপরে উঠতে হবে। এরকম সিঁড়ি বেশ আছে, খুব একটা কষ্ট হবে না, ধীরে ধীরে উপরে উঠে আসবেন। আর এখানকার সব হোটেলে কিন্তু মোটামুটি চেক আউট 10:30 11টা, বেশ খানিকটা সময় থাকবে। অল্প কয়েকটা স্টেপ দিয়ে উপরে উঠে আসলাম। এদিকে কিন্তু স্টেপ আরো গেছে, সেই দিকে আমরা যাবো না। এই দিকটা আবার বাস সাইডটা আবার ঘুরে নেবো। এখানে দেখুন লেখাই আছে বোর্ডে নন্দা দেবী। মন্দিরের গেটটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। চলুন এবার মন্দিরে যাই, দর্শন করি। 1000 বছরেরও বেশি পুরনো আলমোড়ার এই নন্দা দেবী মন্দিরটি চাঁদ রাজবংশের আমলে নির্মিত হয়েছিল। এখানে দেবী দুর্গা নন্দা দেবী রূপে পূজিত হন। কুমায়ুনের অঞ্চলের রক্ষক দেবী হিসাবেও এখানে মা দুর্গা পূজিত হয়ে থাকেন। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসে নন্দা দেবী মেলা অনুষ্ঠিত হয়। এটাই মুখ্য মন্দির। মন্দিরের সামনে বড় একটা ঘন্টা, লেখা আছে মা নন্দা দেবী মন্দির। এখানে মা নন্দা দেবীর পাশাপাশি আরও একটি শিব মন্দির আছে। আপনারা চাইলে আশেপাশের জায়গাটা খুব ভালো করে ঘুরে দেখে নিতে পারেন। এখান থেকে পঞ্চচুলির পর্বত সিংহটি খুব ভালোভাবে দেখা যায়। খুব ভালোভাবে নন্দা দেবী মায়ের দর্শন হয়ে গেল। এবার আমরা এরকম রাউন্ড সার্কেল করে মন্দির থেকে বেরিয়ে যাব। এবার আমরা কিছু কেনাকাটা করব, সেটাও আপনাকে দেখাবো। চলুন।
আপনারা এই আলমোড়া বেড়াতে আসলে এই মার্কেটের কাছে যে কোনো হোটেলেই যদি থাকেন তাহলে মার্কেটটা আপনারা পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। এছাড়া আপনারা কিন্তু নন্দাদেবী মন্দিরও পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। তবে এখানে কিন্তু অধিকাংশ হোটেলে কিন্তু অনেকটা সিঁড়ি বেয়ে আপনাদের উপরে উঠতে হবে। কিছু কিছু হোটেলে লিফট আছে, বেশিরভাগই নেই। তবে আমরা যেই গলিতে আছি সেইগুলির হোটেলে যদি আপনারা থাকেন, আমার 2-3টে হোটেল আছে, আমাদের আগেও একটা আছে, এরকম যদি হোটেলে আপনারা থাকেন তাহলে কিন্তু আপনাদের খুব একটা সিঁড়িতে উঠতে হবে না। যেমন আমার মা আছে বলে কষ্ট হয়, আপনারা কিন্তু চাইলে এরকম হোটেলে বা আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলেও থাকতে পারেন। এখানে কি শুধু স্টেডিয়াম, এটা এখানে মানে ফাংশন টাংশন হয় স্টেডিয়াম। এখানে এই চূড়াটা মনে হয় ভালো হাতে তাই না, আমি দেখতে পাচ্ছি না। এখানে দাঁড়ালে ছবি আসবে, উপর দিয়ে তুলবে, কত উপরে তুলবে। খুব ভালোভাবে আমাদের নন্দা দেবীর দর্শন হয়ে গেছে এবং মহাদেবেরও দর্শন হয়ে গেছে। এবার আমরা মন্দির কমপ্লেক্স থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কাজ হচ্ছে মন্দিরের, কিছু রক্ষণাবেক্ষণের তো কাজ থাকে, সেই কাজগুলো হচ্ছে। যে কোনো গেট থেকে বেরোনো যায়, মেন গেট। এখান থেকে বেরিয়েছি, আমরা এই গেট থেকে বেরিয়ে গেলাম। ওই দিক থেকে আমরা নেমে চলে আসলাম। এবার আমরা এইদিকে যাচ্ছি যেদিকে আমাদের হোটেল। আর এটা কিন্তু পুরোটাই মার্কেট, আর যেখানে মন্দির ছিল ওখানেও কিন্তু প্রচুর মার্কেট, কেনাকাটা। এখন তো সবে সকাল 9:40 হয়েছে, দোকান সেরকম খোলেনি। তবে কিন্তু এখানে সব মিষ্টির দোকান, তারপরে শীতের পোশাকের দোকান। ওপরে অনেক দেখলাম পাহাড়ি ডাল, যেগুলো পাওয়া যায়, রাজমা ঠাজমা, তরকা ডাল, মসুর ডাল, এগুলো নিয়ে যেতে পারেন। পাহাড়ি ডালের তো টেস্ট একদম আলাদাই হয়। আপনারা এখানে কিন্তু প্রচুর কেনাকাটা করতে পারেন। একটা নিলাম, একটু টেস্ট করে দেখি, নাহলে বুঝবো কি করে, বাড়ির জন্য নিয়ে যাব। উপরটা হাড়, ভেতরটা এরকম। কেনাকাটা করে এবার আমরা হোটেলে চলে এসেছি, কারণ এবার আমরা চেক আউট করব। চেক আউট করে বেরিয়ে পড়ব। এখন আমরা আমাদের আলমোড়া হোটেল জনতা প্যালেস থেকে বেরিয়ে সোজা চলে যাব লালকুয়ার দিকে। তবে পথে দেখে নেবো 2-1টা সাইট সিন, কাঁসার দেবী মন্দির এবং একটা আছে ভীমতাল পড়বে। আর কি যদি কোনো পয়েন্ট পড়ে সেটা আপনাদের দেখিয়ে দেবো। আর এখন বাজে সকাল 10:30, 11টায় চেক আউট। এই 10:30টায় বেরোলে লালকুয়া পৌঁছাতে ঠিক কতক্ষণ লাগে সেটা আপনাদের জানিয়ে দেবো। আলমোড়া বেড়াতে আসলে আপনারা যেই স্পটগুলি দেখবেন তার মধ্যে 2টি স্পট আমরা মুন্সিয়ারি থেকে আলমোড়া আসার পথেই দেখে নিয়েছিলাম। একটি জিতাইগলু দেবতা মন্দির ও আরও একটি জাগেশ্বর ধাম। আপনাদের সুবিধার জন্য অবশ্যই সেই মন্দির দুটি আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা যেটা দেখছেন সেটি জাগেশ্বর ধাম। এখানে মহাদেব শিব পূজিত হয়ে থাকেন আর মন্দিরটি খুবই প্রাচীন। মন্দিরটির আশেপাশের জায়গাটা আপনাদের খুব ভালো লাগবে। এখানে হোটেলেরও সুবিধা আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আলমোড়া থেকে এর দূরত্ব মাত্র 35 কিলোমিটার। আপনারা চাইলে এই মন্দিরটি সেদিন দেখে নিতে পারেন। আর এখন যেটি দেখছেন সেটি হচ্ছে গিয়ে চিতাইগলু দেবতা মন্দির। এই মন্দিরটি আলমোড়া থেকে মাত্র 8.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দির সম্পর্কে ডিটেলস নিয়ে আমি আগের ভিডিওতে বলেছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এই দুটি স্থান দেখার পর আপনারা চাইলে আলমোড়াতেই আছে টেগোর হাউস, সেটিও দেখে নিতে পারেন, এবং আছে স্বামী বিবেকানন্দ মিউজিয়াম। এই দুটি স্পট আপনারা দেখতে পারেন। আমরা দেখিনি, তবু আপনাদের সুবিধার জন্য জানিয়ে দেওয়া হলো।
আলমোড়া বেড়াতে আসলে আরও যেই জায়গাটি আপনারা অবশ্যই দেখবেন সেটি হচ্ছে কাঁসার দেবী মন্দির। চলুন এবার সেই মন্দিরটি ঘুরে দেখি। 20 মিনিট সময় লাগলো হোটেল থেকে মন্দির আসতে। আর এই যে মন্দিরের গেট, এই গেট থেকে কিন্তু খানিকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। চলুন কাঁসার দেবী মন্দির ঘুরে আসি। হালকা হালকা, বেশি হাইট না, অল্প উঁচু উঁচু রাস্তা। মায়ের তো একটু সবকিছুতেই কষ্ট হয়, মাও আসছে কষ্ট করে। उधर क्यों जाएंगे? वो है तो वहाँ पे खाने पीने के लिए। आओ फिर आओ। जॉली हम तुम्हारी भावना का सम्मान करते हैं। अच्छा तुमने कसम से फोन पे हाथ नहीं मिलाया बच्चों से। नहीं तो कर जाते हो। मैं ये तो দেখুন বাদর জল খাচ্ছে কল থেকে, নিজেই কল খুলছে, যে জল খাবে আর আর বন্ধ করলো না। চলে এসেছি কাঁসার দেবী মন্দিরে। নিচে একটু জুতো খুলে তারপরে মেন মন্দিরে আসতে হয়। জায়গাটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর। পাইন ও দেবদারু বনে ঘেরা শান্ত নিরিবিলি স্নিগ্ধ পরিবেশের এই মন্দিরটি কাঁসার দেবী মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি আলমোড়া থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত। এই মন্দিরের প্রধান দেবতা কাঁসার নামে পরিচিত, কাঁসার দেবী হিসেবেও আপনারা বলতে পারেন। এটি একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত হওয়ায় পৃথিবীর ভ্যান অ্যালেন বেল্টে অবস্থানের জন্য সুপরিচিত এই মন্দিরটি। এই মন্দিরে একটি ভূ চৌম্বকীয় বৈশিষ্ট্যও আছে। বিশেষ করে ধ্যানের জন্য এই জায়গাটি খুব ভালোভাবে বিখ্যাত। বেশ শান্ত নিরিবিলি পরিবেশ, আপনারা এখানে আসলে খুব ভালো লাগবে। এই মন্দিরটি দেখে নেওয়ার পর এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী স্পটে। মোটামুটি আলমোড়ার মধ্যে এই কয়েকটি ঘোরার জায়গায় আছে, আর সেরকম কিছু নেই। এবার আমরা পথে দেখে নেব নিমকরলি বাবার আশ্রম। তবে নিমকরলি বাবার আশ্রম আমরা যেহেতু নৈনিতাল থেকে বেরোনোর সময় কৌশানী যাওয়ার পথেই দেখে নিয়েছিলাম, তাই আজ আমরা আর দেখব না। লালকুয়া থেকে আমাদের লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস। এখন যে জায়গাটা এসে সেটা হচ্ছে কাঞ্চিধাম আর নিমকরলি বাবার আশ্রম। রাস্তায় প্রচুর ট্রাফিক, কারণ আজকে শনিবার ও রবিবার এই দুটো দিন খুব ভিড় থাকে নৈনিতাল এবং আশেপাশের স্পটগুলিতে। উইকেন্ডে ছুটি কাটাতে মানুষ এই জায়গাগুলি ঘুরতে আসার জন্য প্রচুর ভিড়। আপনারা যদি শনিবার রবিবার প্ল্যান করে থাকেন তাহলে কিন্তু এই দুটো দিন এখানে প্রচুর রাশ অর্থাৎ ভিড় আছে। ভিড় এড়ানোর জন্য আপনারা কিন্তু অন্যদিন দর্শন করতে পারেন। নিমকরলি বাবার আশ্রম ফেলে এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর কিছুটা রাস্তা পার করেই আমরা পৌঁছে যাব ভীমতাল, যা নৈনিতাল লোকাল সাইট সিনের মধ্যে পড়ে এবং ভীমতাল নৈনিতালের মধ্যে সবথেকে বড় লেক। আপনারা চাইলে এই লেকে বোটিংও করতে পারেন, তবে আমরা এখানে কোনো বোটিং করি। এখন যেটি দেখছেন সেটি ভীমতাল। আমরা এখানে একটু দাঁড়িয়ে কিছুটা ফটোশ্যুট করি। চাইলে আপনারা এখান থেকে নখকুচিয়া তালও যেতে পারেন, তবে আমরা সময়ের অভাবের জন্য যেতে পারি না। সেই 10:30টার সময় স্টার্ট দিয়েছি গাড়ি, তারপরে কিন্তু এখন আমরা রিটার্ন পথে দেখে নেব ভীমতাল। ভীমতাল কিন্তু নৈনিতালের মধ্যে সব থেকে বড় লেক। এই দেখুন কত বড়। আপনারা চাইলে কিন্তু এখানে বোটিং করতে পারেন। আমরা যেহেতু নৈনি লেকে বোটিং করেছিলাম তাই এখানে আর বোটিং করবো না, যেমন সামনে থেকে একটু ছবি ছবি তুলে চলে যাবে। চলো ওই সামনে চলো। স্টেশন থেকে নৈনিতাল যাওয়ার পথে বা রিটার্ন পথে আপনারা এই লেকটি এবং নয়কুচিয়া তালটি দেখে নিতে পারেন। ভীমতাল এবং নয়কুচিয়া তাল রাস্তাতেই পড়ে যাবে, তার জন্য আপনাদের কোনো আলাদা করে গাড়ি ভাড়া দেওয়ার প্রয়োজন পড়বে না। ভীমতাল দেখার পর এবার আমরা গাড়িতে উঠে পড়বো। চাইলে আপনারা রাস্তায় খাবার দাবার করতে পারেন। রাস্তায় প্রচুর খাবারের দোকান, ধাবা এবং রেস্টুরেন্ট আছে।
নৈনিতাল শহর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে অবস্থিত এই ভীমতাল, আর এখান থেকে নককুচিয়া তালের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। 1350 মিটার উচ্চতায় অবস্থিত এই ভীমতাল অর্থাৎ ভীমতাল লেকটি অতি সহজগম্য এবং শান্তিপূর্ণ একটি স্থান। আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। এবার আমরা পথে কিছুটা খাওয়া দাওয়া করে নিয়ে সোজা চলে যাব লালকুয়া স্টেশনের দিকে। আপনাদের হাতে যথেষ্ট সময় থাকলে আপনারা চাইলে কিন্তু নিমকরলি বাবার আশ্রমটা আরও একবার দেখে নিতে পারেন। এখন বাজে বিকেল 4:05 আর আমরা পৌঁছে গেছি লালকুয়া স্টেশনে। সকাল 10:30টার সময় বেরিয়ে দুটো স্পট ঘুরেছি, কাঁসার দেবী, ভীমতাল ঘুরে আমরা 4:05 পৌঁছে গেছি লালকুয়া স্টেশনে। লালকুয়া স্টেশন থেকে উইকলি এক্সপ্রেস, লালকুয়া সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আমরা সোজা চলে যাব হাওড়াতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।